প্রিয় আমার মুসল্লিয়ান কারাম, এ পর্যায়ে আপনাদের সামনে কথা বলার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, হৃদয়ের প্রতিষ্ঠান সাত্তারখান কমপ্লেক্সের দোকান মালিক সমিতির সম্মানিত সভাপতি জনাব মামুনুল হাসান বকুল সাহেবকে কথা বলার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি একটু ঠান্ডাজনিত কারণে গলাটা একটু বসে গেছে। আপনারা কথা বুঝতে পারতেছেন কিনা আমি জানি না। তো আজকে এখানে আমাদের মসজিদে উপস্থিত আছেন আমাদের সম্মানিত চেয়ারম্যান আলহাজ হাসিব খান সাহেব, উপস্থিত আছেন আমাদের সাত্তারখান কমপ্লেক্সের এমডি জনাব আরিফ খান সাহেব, উপস্থিত আছেন আমাদের ব্যবসায়ী ভাইয়েরা, উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে আগত আমাদের মুসল্লি ভাইয়েরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতি বৎসরের ন্যায় আমরাও আবার ইমাম সাহেবের যেই সম্মানই আমরা দিয়ে থাকি প্রতি বছর ন্যায় আবারও আমরা আয়োজন করেছি। সেই আয়োজনে সবাই শরিক হয়েছেন, সেটা আমাদের এমডি আরিফ খান সাহেব সেটা পর্যালোচনা করে আপনাদেরকে বলবেন। আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। ঈদ মোবারক, সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। গলায় একটু সমস্যার কারণে বেশি কথা বলতে পারতেছি না। সবাইকে ধন্যবাদ। আর যারা আমাদের এই পরিচালনায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আমরা সবাই ভালো আছি। যাই হোক, আমরা প্রতি বছর সম্মিলিতভাবে আমাদের প্রিয় ইমাম সাহেবকে সম্মান জানাই। তো ইনশাল্লাহ এবারও আমরা ওনাকে সম্মানই দেব এবং সম্মান জানাবো। তার আগে আমি আপনাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আমাদের প্রিয় ইমাম সাহেবকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। উনি আমাদের জন্য অনেক কষ্ট করছেন। পাশাপাশি আমাদের মুয়াজ্জিন সাহেবকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আরেকটা জিনিস, যে প্রত্যেক তারাবির নামাজের আগে হুজুর আমাদেরকে কিছু কোরআন হাদিসের আলোকে অনেক বয়ান করছেন, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন। তা আমি মনে করব যে এই আলোচনাগুলা আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আমরা এগুলা কাজে লাগাবো। তাইলে হুজুরের সার্থকতা কাজে আসবে, কষ্ট পরিশ্রম কাজে আসবে। যাই হোক, এখন নামাজের সময় আমি একটু হুজুরকে আমরা সম্মানী দেবো। আমরা আমাদের সংগ্রহ হয়েছে 2,78,200 টাকা। 2,78,200 টাকা। এই টাকাটা আমাদের ইমাম সাহেবের বেতন বোনাস ছাড়া। আমরা এখন আমাদের সমিতির সিদ্ধান্ত মোতাবেক আমরা হুজুরকে আমরা সম্মানী দিব 2,10,000 টাকা। মারহাবা, আমরা সবাই মারহাবা বলি। আর মুয়াজ্জিন সাহেবকে আমরা সম্মানী দিব 68,200 টাকা। এগুলা কিন্তু রেগুলার বেতন বোনাস ছাড়া কিন্তু ওনাদের আজকের তারাবির পারে সম্মানী। যাই হোক, আমরা যে সবাই আমাদের ইমাম সাহেবকে যে আমরা ভালোবাসি তার এই একটা প্রমাণ আমরা দিতে পারছি, ঠিক কিনা? যাই হোক, তো আমরা ইনশাল্লাহ হয়তো আগামীকাল চাঁদ দেখা গেলে হয়তো ঈদ, পরবর্তী দিন ঈদ হবে। যাই হোক, হয়তো আমরা আরেকটা তারাবির নামাজ পড়তে পারি। তো যাই হোক, আমরা দোয়া করবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট, আমরা যেন এইবারের নাতে প্রতিবার আমরা যেন এই ইমাম সাহেবের পিছনে আগামীতেও যাতে আমরা নামাজ পড়তে পারি। এই জন্য আমরা মহান রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া চাই, আল্লাহ যেন আমাদেরকে দোয়া কবুল করেন। তা আমি আর বেশি করবো না। আমার সেক্রেটারি সাহেব অনেক পরিশ্রম করছেন, সে আপনাদের সামনে কিছু একটু বলুক। আসসালামু আলাইকুম। সাত্তারখান কমপ্লেক্স মসজিদে আজকে উপস্থিত আছেন আমাদের মার্কেটের মালিক চেয়ারম্যান আলহাজ হাসিব খান সাহেব, উপস্থিত আছেন আমাদের মার্কেটের এমডি আলহাজ আরিফ খান সাহেব সহ উপস্থিত মুসলিম কেরাম, আমার সভাপতি
আমার মার্কেটের কর্মচারী এবং মালিকবৃন্দ সহ অন্তরালের আমার খালাম্মা আছেন, ভাবিরা আছেন, আমার মা বোনেরা আছেন, সবাইকে আসসালামু আলাইকুম। তো যারা দূর দূরান্ত এসেছেন, আমাদের সভাপতি সাহেব বলেছে যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন এবং আমার আগামীতেও আসবেন। আমাদের মসজিদের ইমামের পিছনে আমরা নামাজ পড়ব এবং মার্কেটের জন্য সবাই মিলে দোয়া করবেন। এই বক্তব্য রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, কি চমৎকার একটা অনুষ্ঠান। আপনারা সাতখান কমপ্লেক্স মসজিদের সম্মানিত ইমাম সাহেব এবং সম্মানিত মুয়াজ্জিন সাহেবকে সম্মানিত করেছেন, এই জন্য আমরা খুশি। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মানের কারণে এই দুনিয়ায় যেন এই সম্মানটা শেষ না হয়ে যায়, আমরা যেন পরকালে যেন আমরা সকলে মিলে একই জান্নাতে যেন অবস্থান করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। বিশেষ করে আমাদের মার্কেটের সম্মানিত চেয়ারম্যান সাহেব, সম্মানিত এমডি সাহেব এবং আমাদের খালাম্মা সহ, ভাবিরা সহ এবং সকল মুসল্লিদের জন্য আমি হৃদয় থেকে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে যেন দুনিয়া এবং আখিরাতে যেন কল্যাণ দান করে দেন। বিশেষ করে আমাদের সাত্তারখান কমপ্লেক্সে যেন আল্লাহ পাক কবুল এবং মঞ্জুর করে নেন, বিভিন্ন ধরনের মালা মুসিবত থেকে যেন আল্লাহ পাক হেফাজত করেন। এই আশা উদ্দীপনা রেখে আজকে আমি এখানে শেষ করছি।